সরকার থেকে যদি বাজেট না থাকে আমাদেরকে বলেন, আমরা গাড়ির থেকে টাকা তুলে এই রাস্তাটা ঠিক করব। রাস্তা একদিন ঠিক করে 2 দিনের মাথা ভাঙে যায়। এরকম মাঙ্গলে মানুষ কিভাবে চলে, যেমন এমপ্লুর সাবের লোকই বহুত কষ্ট হয়। তো মুরাদ পর্যন্ত রাস্তাটা ঘুরে খারাপ। সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার রাস্তাগুলো। বৃষ্টি ও জলাবদ্ধতার পরে পানি নেমে যাওয়ায় এখন নতুন ভোগান্তি রাস্তার খানাখন্দ। টানা বৃষ্টি আর জলাবদ্ধতার পর এখন সড়কে চলাই যেন দায়। কয়েকদিনের ভারী বর্ষণ আর জলাবদ্ধতায় সড়কের এমন বেহাল দশা নগরীর মুরাদপুর, সুলকবহর, হামজারবাগ, রৌফাবাদ, আতুরার ডিপো সহ অনেক এলাকা এখন খানাখন্দে ক্ষতবিক্ষত রাস্তা। সিটি কর্পোরেশনের হিসাব অনুসারে প্রায় 50 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার ফুটপাত আর 2 কিলোমিটার নর্দমা নষ্ট হয়েছে। ভাঙা রাস্তায় গাড়ি চালাতে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে চালকদের। প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। সরকার থেকে যদি বাজেট না থাকে আমাদেরকে বলেন, আমরা গাড়ির থেকে টাকা তুলে এই রাস্তাটা ঠিক করব। এটার জন্য আজকে 2 ঘন্টা 3 ঘন্টা প্রত্যেকদিন জামে পড়ে থাকতে হয়। পানি হলে এদিক দিয়ে আসা যায় না। কি মেয়র কি চোখে পড়ে না এটা? না, উনি ফ্লাইওভারে যায় এই কারণে চোখে পড়ে না। উনি একটু বৃষ্টি হলে এটা ভেঙে পড়ে যাচ্ছে। আজকে 5 বছর ধরে এই রাস্তাতে কষ্ট করছে এরকম করে। বৃষ্টি পড়লে পানি জমে থাকে, গাড়ি যায় না, তারপর গাড়ি ভাড়া বেড়ে যায়। তখন তো মেয়রের তো এগুলো দৃষ্টি দেওয়া দরকার। আমরা দুঃখে পড়ে কষ্ট স্বীকার করিয়া আমার গাড়ি চালাচ্ছি। এই রাস্তা যারা পরিচালনা করে ওরা ঠিক করতেছে না। কর্ম উপস্থ লোকদেরকে দেখাইয়া টাকা অঙ্ক আনার জন্য ওরা সাময়িকভাবে ঠিক করে, আবার বৃষ্টি হইলে আবার যেই সেই আবার নষ্ট হয়ে যায়। কি রাস্তা ঠিক করে যায় 10 দিন পর 15 দিন পর পরে বৃষ্টি একসুরে আইলে পানি উঠে যায়, মানে হাঁটা চলাচল করতে পারে না, কিছু না। বৃষ্টির কারণে কি ব্যাংকে দিকে নালার পানিটা ঠিক করে না, ঠিক আছে, নালার জাম হয়ে থাকে, কিছু করে না কাজ। এনদিকে দেখেন ফেলাইছেন রাস্তা কদিন পর পরে সুরকি ফেলাই কাজ করে না। এটি সরকারের বালা করে যাচ্ছে গরম দরকার। গাড়ি একটা গাতার মাঝে পড়লে দুম করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি খাই যায়। তো মুরাদ পর্যন্ত রাস্তাটা ঘুরে খারাপ। কেউ মেরামত করে না, কিছু করে না। এই অবস্থায় যে কয়েকটা বছর চলতে আছে। একটু বৃষ্টি হলে রোডে পানি জমে যায়, যার কারণে গাড়ি ঘোড়া যাওয়াতে খুব সমস্যা হয়। আর যেভাবে এটার সলিংগুলো দেওয়া হয়েছে, ঢালাইগুলো দেওয়া হয়েছে, এগুলো ওইভাবে টিকতেছে না। তো যার কারণে একটু বৃষ্টি পড়লে গাড়ি জেলে এগুলো গাঁথা হয়ে যাচ্ছে। অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই যে মার্কেটে আছে, মার্কেটের সামনে অনেক বড় গাঁথা হয়ে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বৃষ্টি পড়লে তো ভাঙে যায়। আজকে কয়েক বছর হয়ে গেছে কাজ করতেছে না, গাড়ি ঘোড়া চলা শান্তি পাইতেছে না। গাঁথার জন্য গাড়ি বন্ধ হয়ে যায়, তাই এই জন্য মনে করেন পিছনে গাড়ি ঠেলতে হয় আর কি। গাড়ি চলতে পারি না। রাস্তা একদিন ঠিক করে 2 দিনের মাথা ভাঙে যায়। পানি ভাঙে, এখান থেকে পানি জমে। আমাদের চলতে যাইতে কষ্ট হইতেছে। গাড়ি চলা ঠিক মতো চলতে পারতেছি না। এরকম মাঙ্গলে মানুষ কিভাবে চলে, যেমন এমপ্লুর সাবের লোকই বহুত কষ্ট হয়। সরকার আর মন্ত্রণালয় তো সবগুলো নজর দিলে সবকিছু ঠিক হয়ে যায়। ভাঙা রাস্তা আর গর্তে ইট বালু দিয়ে সাময়িক চলাচল উপযোগী করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। 2-1 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো স্থায়ী মেরামত শেষ হবে বলে জানান চট্টগ্রাম 7 নং পশ্চিম 16 শহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলী। ওয়াসার কাটিং এর জন্য অনেকগুলি রাস্তা ভাঙা হয়েছে, যে সিসি ঢালার মাঝখানে কাটিং হয়েছে, সে কাটিংগুলি রিপেয়ারও আমরা অলমোস্ট করেছি। ইতিমধ্যে আমাদের বাইজিৎ থানার সামনে হয়ে আমিন জুট মিল পেট্রোল পাম্প পর্যন্ত এসছে। এই রাস্তাটার কিছু অংশ জলবদ্ধতা নিরসন মেগা প্রকল্পের কাজে ভারী যন্ত্রপাতি এবং পরিবহন যাওয়াতে রাস্তাটা ভঙ্গুর হয়েছে, যেটি ইতিমধ্যে টেন্ডার হয়েছে। আমাদের আরেকটি রোড রৌফাবাদ এলাকায় আমরা যে রাস্তাটি সম্প্রসারণ করেছিলাম এবং সেটি ড্রেন পর্যন্ত অ্যাপ্রোচ আমরা করতে না পারায় পানি যাওয়ার কারণে রাস্তাটা নষ্ট হয়েছে। আপনারা জানেন যে অতিবৃষ্টির কারণে অনেকগুলি রাস্তা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তার মধ্যে পশ্চিম 16 শহরের এই রাস্তাগুলি রয়েছে। ইতিমধ্যে নাজিরপাড়া যে সুনিয়া মাদ্রাসা রোড, তার অর্ধেক মাদ্রাসা পর্যন্ত, খানকা পর্যন্ত আমরা করেছি। বাকি অংশের কাজ চলমান আছে। আর কিছু রোড রয়েছে যেগুলি মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমরা তালিকা প্রেরণ করেছি। খুব শীঘ্রই সেগুলো টেন্ডারে যাবে এবং সে কাজগুলো আমরা করতে পারবো। চট্টগ্রাম শহরের নাগরিক দুর্ভোগের আরেক নাম খানাখন্দক। সামান্য বৃষ্টিপাত হলেই ফ্লাইওভারের রাস্তা এবং নিচু রাস্তাগুলো খানাখন্দকে ভরে ওঠে, যে কারণে প্রতিদিন বাড়ছে নাগরিক দুর্ভোগ। সাধারণ যাত্রীরা এবং সাধারণ মানুষ মনে করছেন
চট্টগ্রামের মেয়র এবং কাউন্সিলররা স্থায়ী সমাধানের মাধ্যমে জনগণের সুবিধার্থে দীর্ঘমেয়াদী রাস্তার পরিকল্পনা করলে এই নাগরিক দুর্ভোগ থেকে অনেকাংশে মানুষ মুক্তি পাবে। চট্টগ্রামের সুলকবহর এরিয়া থেকে মোহাম্মদ রবিল হোসেন, মিডিয়া এক্সপ্রেস।